আচ্ছা, এখন দেখবো আমরা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য মূলত আমাদের দরকার হচ্ছে একটা জিমেল সিলেকশন, মানে কোন জিমেলের আন্ডারে আমরা ইউটিউব চ্যানেলটা করব। তো ইউটিউব জিম খুলতে হলে আমাদের নাম আগে সিলেকশন নিতে হবে। তো নাম যখন আমরা সিলেকশন করে রাখবো, এরপর ওই যে জিমেল দিয়ে আমরা ইউটিউব চ্যানেল করব সেই জিমেলটা কিন্তু আমাদের এখানে লগ ইন থাকতে হবে, ঠিক আছে? তো লগ ইন থাকার পর আমরা এখানে এসে কি করব, ইউটিউব লিখে সার্চ দিব। আচ্ছা, ইউটিউব যখন আমাদের ওপেন হবে, ওপেন হওয়ার পর আমাদের যে জিমেলটা থাকবে এই জিমেলে আমাদের যে নাম সিলেকশন থাকবে এটা আমরা বেশ কয়েকভাবে চেঞ্জ করতে পারি। তো আমরা চাইলে এটা শুরুতে এই জিমেলে ক্লিক করে আমরা হচ্ছে এই যে আহ, আচ্ছা, আমরা এখান থেকে আমাদের জিমেলটা চেঞ্জ করে নিতে পারি কিভাবে। কি বাবা, আসছে না কেন? ওয়াইফাই নাই নাকি? আচ্ছা, এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে এসে আমরা পার্সোনাল ইনফোতে আসবো। এখানে এসে যেই নামটা আমরা দিতে চাচ্ছি সেই নামটা এখানে এসে সেট করে দেব। দেওয়ার পর যে আমাদের যে লোগো থাকবে চ্যানেলের, নামে হলে নামে বা কারো নামে হলে ছবি দিবেন না লোগো দিবেন, এটা এখানে দিয়ে দিবেন। তাহলে ওই চ্যানেলের নাম ওটা হয়ে যাবে। এবং এরপর তাও যদি না হয় আমরা সরাসরি ইউটিউবে যাব। ইউটিউবে যে এই জিমেইলের মধ্যে ক্লিক করব, দেখেন লেখা ক্রিয়েট এ চ্যানেল, ক্লিক করব। করার পর এখানে আমাদেরকে বলছে যে একটা নাম দিতে হবে, তাই না? হার পাওয়ার প্রজেক্ট, ধরেন এটা আমার চ্যানেলের নাম। এখন এই চ্যানেলের একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে, যে ইউজার নেম দিয়ে আমাদের চ্যানেল মানে খুঁজে পাওয়া যাবে, এটা নিবে না, মানে এই নামে আছে অলরেডি, এই নামেও আছে। আচ্ছা, এই নামে নাই। আচ্ছা, তো এইটা আমাদের ইউজার নেম। ইউজার নেম তো আমরা সবাই বুঝি, তাই না? আচ্ছা, এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। এখান থেকে ছবিও চেঞ্জ করতে পারবো, পরেও করতে পারবো। আচ্ছা, এই ইন্টারফেস আসছে, মানে আমাদের হোম পেজটা আসছে, ঠিক আছে? তো হোম পেজ আসার পর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে কাস্টমাইজ চ্যানেলে যাওয়া। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলে আমাদের ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। আচ্ছা, এটা কন্টিনিউ করে দিই। দেখেন আমাদের ইউটিউব স্টুডিওতে আমরা চলে আসছি। এখন এখানে এসে সর্বপ্রথম কাজ হচ্ছে যে আমার যে চ্যানেলটা, এটার জন্য একটা কি তৈরি করতে হবে, আমার ব্যানার। আমরা আদার্স মানুষের যে অ্যাকাউন্টগুলো বা আমার নিজস্ব পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে ওখানে একটা ব্যানার দেওয়া আছে না, যে এই চ্যানেলটা কেন কি কারণে তৈরি, এরকম কিছু উদ্দেশ্যমূলক কিছু কথা লেখা থাকে না, প্রত্যেকটা চ্যানেলেই লেখা থাকে। তো আপনারা আপনাদের চ্যানেলে এটা এভাবে ব্যানার সেট করে দিবেন। এরপর ওই চ্যানেলের জন্য যদি কারো নামে চ্যানেল হয় তাহলে তার ছবি থাকে, অথবা যদি অন্য কোনো নামে হয় সেটার লোগো থাকে, এরকম কোনো না কোনো একটা ছবি দেওয়া থাকে না। এখানে এসে কি করবেন আপনারা, এই চেঞ্জে এসে সেই ছবিটা দিয়ে দিবেন। এতে ক্লিক করলে অপশন আসবে। আচ্ছা, আমি একটা ব্যানার আপাতত এমনি দিয়ে দিই, দেখি। দেখেন বলছে সর্বনিম্ন মানে হচ্ছে যে এত পিক্সেল থাকতে হবে, মানে আমাদের এত কমা পিক্সেল মানে হবে না, এগুলো নর্মাল ছবি হবে না, গুগলের ছবি। আচ্ছা, এটা হবে। দেখেন আসবে, আসছে না কিন্তু। এই যে যেই গ্যাপটা আছে না, এই যে গ্যাপ, এই গ্যাপের মধ্যেই ছবি বসবে, না হলে কিন্তু ছবি বসবে না। এইটুকু। আচ্ছা, এখন
এরপরে এখানে আসছে হচ্ছে যে আমাদের নাম, ওই যে আমরা নামটা দিলাম ওই নামটা এখান থেকেও চেঞ্জ করতে পারবো। আমাদের চ্যানেলের নাম, এটা আমাদের ইউটিউব চ্যানেলের কি ইউআরএল লিঙ্ক, এটা ইউজার নেম এখান থেকেও চেঞ্জ করতে পারবো। এখানে এসে একটা ডিসক্রিপশন, প্রত্যেকটা চ্যানেলে একটা ডিসক্রিপশন থাকে তাই না? কি লেখা থাকে? আরো কিছু লেখা থাকতে পারে। ধরুন এটা আমি লিখলাম, আপনি বাংলাও লিখে দিতে পারেন যে আমাদের হচ্ছে এই চ্যানেলে এই ধরনের হচ্ছে আমরা ডেইলি ভিডিও দিব, আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা হচ্ছে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, এরকম কিছু লেখা থাকে না? আচ্ছা, এরকম করে আমি লিখে দিলাম। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে লিঙ্ক আপ করবো না। ইমেল, ইমেল আমরা কেউ দিব না, আমাদের যে ইমেল দিয়ে করতেছি এই ইমেল এখানে দিয়ে রাখলে মানুষও দেখতে পাবে, আর দেখতে পেলে ওইটা কি হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। ওয়াটারমার্ক, ওয়াটারমার্কটা হচ্ছে যে আমাদের ভিডিওর বাম পাশে বা ডান পাশে হচ্ছে অনেক সময় দেখবেন যে যেই চ্যানেল থেকে ভিডিওটা পাবলিশ হয় ওই চ্যানেলের লোগো অটোমেটিক থেকে যায়, দেওয়া থাকে না ভিডিওর মধ্যে? তো আমরা এরকম ভাবে যদি দিতে চাই অটোমেটিকলি ভাবে, তাহলে এখানে আমরা দিয়ে রাখতে পারবো। তো আমরা দিব না, আমরা এখান থেকে কি করবো, পাবলিশে ক্লিক করবো। দেখেন পাবলিশ হোক। আচ্ছা, পাবলিশড হলো। এখন বলতেছে গো টু চ্যানেল। আচ্ছা, আমি চ্যানেলে যাই। আসছে ওই যে ছোট্ট করে বক্স সিলেক্ট হয়েছিল, বললাম যে ওইটুকু শুধু হচ্ছে কিন্তু আমার ব্যানার আসবে, ব্যানার একটা মাপ আছে ছোট্ট। আচ্ছা, এরপরে দেখেন আমরা ডিসক্রিপশন দিলাম, ডিসক্রিপশন আসছে, ডিসক্রিপশন আসছে। এখন ধরেন আমার চ্যানেলের স্টেপ বাই স্টেপ আমি সাজাবো, বাট শুরু থেকে কিভাবে যাব এখন আমি আবার শুরু থেকে দেখাবো। এখন আমার কোথায় আমরা ছিলাম যেন, ইউটিউবে। জিমেল তো আমাদের লগ ইন থাকবেই, ক্লিক করব, ডিরেক্ট ইউটিউব স্টুডিওতে যাব। কন্টিনিউ। এখন দেখেন একটা ড্যাশবোর্ড আসছে, যেই ড্যাশবোর্ডে আমার চ্যানেল আপনাদেরকে অনেক সময় দেখাই কত হচ্ছে লাইক আসতেছে, কত ভিউ আসতেছে, কত সাবস্ক্রাইবার বাড়লো, ওয়াচ টাইম কেমন হলো, এগুলো সব এখান থেকে দেখতে পাবো আমরা। এভরিথিং, এডিটিং, আপলোডিং বা টু জেড এখানে দেখতে পাবো। 7 দিনে, 15 দিনে, 14 দিনে মানে কেমন ওয়াচ টাইম, ভিউ আসতেছে, সব চ্যানেলের টোটাল অ্যানালাইটিস দেখতে পাবো। বাট একবারে দেখতে গেলে আমাদের প্রবলেম, আমরা এই ড্যাশবোর্ডে সব দেখতে পাবো। আচ্ছা, এরপর আসছে কন্টেন্ট। কন্টেন্ট থেকে আমাদের যতগুলো আমরা পোস্ট করব, এখানে ভিডিও আপলোড দিব, প্রত্যেকটা ভিডিওতে কোনো কপিরাইট স্ট্রাইক আসছে কিনা, তার ভিউ কেমন হচ্ছে, কমেন্ট কতগুলো আসতেছে, লাইক ডিসলাইক কেমন আসতেছে, এগুলো এখানে সব দেখতে পাবো। এখান থেকে আমরা আমাদের চ্যানেলের টোটাল ভিডিওর এই বিষয়গুলো দেখতে পাবো। আচ্ছা, শর্ট, লাইভ ভিডিও, প্লে লিস্ট আকারে প্রমোশন, ওগুলো সব দেখতে পাবো। এরপর অ্যানালাইটিস, অ্যানালাইটিস হচ্ছে যে আমার যে ভিডিওটা, একটা টোটাল ভিডিওর চ্যানেল লাস্ট 7 দিনে বা লাস্ট 15 দিনে টোটাল ভিউ কটা আসছে, ওয়াচ টাইম কত আসছে, সাবস্ক্রাইবার কয়টা আসছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে নিজের মতো করে দেখতে পারবো। এটা হচ্ছে অ্যানালাইটিস থেকে। আচ্ছা, কমেন্ট অর্থ হচ্ছে যে আমার ভিডিও যখন আমরা পাবলিশ করি ওই ভিডিওর মধ্যে কতগুলো মানুষ কমেন্ট করলো, কারা কারা কমেন্ট করলো এটা এখানে আসবে। সাবটাইটেল দরকার নাই। কপিরাইট, আমি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি সেই ভিডিওগুলোতে কোনো কপিরাইট আছে কিনা। আচ্ছা, আর্ন, আর্ন অর্থ হচ্ছে আমাদের ইনকাম আমরা এখান থেকে দেখতে পাবো, বাট আমাদের ইনকাম তো নাই না। আচ্ছা, আর্ন অর্থ হচ্ছে যে আমাদের যে ফেসবুক, সরি, ইউটিউবের একটা রিকোয়ারমেন্ট আছে মনিটাইজেশনের, তাই না? ফেসবুকে ছিল না, ইউটিউবেও আছে। কত? 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম।
এইটা আমার কেমন ফিল আপ হচ্ছে স্টেপ বাই স্টেপ এখানে শো করবে। এবং যদি শর্ট হয় লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউ হইতে হবে। যদি হয় 4000 ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে হইতে হবে, 1 বছরের মধ্যে হইতে হবে। এটা হচ্ছে শর্ত। এখন যখন এগুলো ফিল আপ হয়ে যাবে এরপর এখান থেকে আমরা অ্যাপ্লাই করার একটা অনুমোদন পাবো। আচ্ছা, এখন আমরা যাব কাস্টমাইজে। দেখেন এখানে ছিলাম না একটু আগে, তো তাহলে এখানে আমাদের আর দেখার দরকার নাই, নিউ ট্যাবে আমরা কোনো কিছু করবো না। এরপর দেখেন অডিওটা একটু পরে দেখাই, যেটা কি আগে অ্যাকাউন্টটা সাজাই। সেটিংয়ে যাব, আমাদের অ্যাকাউন্টে যে ডলারগুলো সাপোর্ট করবে এটা কি ইউএসডিতে করবে না আমাদের অন্য কোনো কারেন্সিতে করবে। ধরেন $10 যদি আমার রেভিনিউতে দেখায়, এটা যদি আমার এমনও কোনো দেশ আছে যেই দেশের ডলার সাপোর্ট করে দিলে এটা 1 লাখ দেখাবে ওই দেশের। অনেকে দেখবেন এরকমভাবে স্ক্রিনশট দেয়। এইটা আমরা ইউএস ডলার করে রাখবো। এরপর চ্যানেলে যাব, চ্যানেল থেকে আমার যে চ্যানেলটা কোন দেশের, এখান থেকে আমাকে একটা রেসিডেন্সি সিলেক্ট করে দিতে হবে। যদি কেউ দেশের বাইরে থেকে এটাকে পাবলিশ করতে চান তাহলে সেই দেশের নাম্বার লাগবে, সেই দেশে আপনার লোক থাকতে হবে। আমি বাংলাদেশ, হুম দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে একটা চ্যানেলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কিওয়ার্ডের উপর নির্ভর করবে আপনার চ্যানেলটা কতটুকু র্যাঙ্ক করবে। আমরা যখন কোনো কিছু লিখে গুগলে সার্চ করি না, সেগুলো কি কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে সার্চ করি, যেটা লিখে সার্চ করি সেই টপিক বা সেই ধরনের জিনিস কিন্তু আমাদের সামনে আসে, গুগলে হোক ইউটিউবে হোক, তাই আসে না? সুতরাং এই চ্যানেলটা কি নিয়ে, সেই নিয়ে ধরেন ফানি ভিডিও, ব্লগ ভিডিও। হ্যাঁ হ্যাঁ, আপনি যেই টাইপের কন্টেন্ট এই চ্যানেলের জন্য মানে ভাবছেন দিবেন, সেই ধরনের কিওয়ার্ডগুলো এখানে দিয়ে রাখবেন। হ্যাঁ, 500 ওয়ার্ড। দেখেন আমি 3টা দিলাম, 40 কমপ্লিট, 40টা ওয়ার্ড, মানে আপনি 500 ওয়ার্ড পর্যন্ত দিতে পারবেন। আচ্ছা, এইভাবে 500 ওয়ার্ড পর্যন্ত দিয়ে দিলেন, দিয়ে সেভ দিলেন। সেভ দেওয়ার পর আমি সেটিং আবার যাব। আমি কিন্তু একটা একটা করে কমপ্লিট করেও সেভ দিতে পারতাম, বাট সেভ দিলাম কারণ হচ্ছে আমাদের কখন কি হয়ে যায়, সাইডে ক্লিক লাগলো বা ক্লোজে ক্লিক হলো বা অন্য কোনো কারণে, তখন আমাদের দেখা যাচ্ছে কি হবে, আবার নতুন করে লিখতে হবে। আচ্ছা, চ্যানেলে ছিলাম, আরও 2টা অপশন কিন্তু আছে, এটা আমরা পরে আসবো। আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টটা হচ্ছে যে আমরা আমাদের চ্যানেলে 3 ক্যাটাগরির ভিডিও দিতে পারি, 1 ক্যাটাগরির টাইপ নিয়ে কাজ করতে পারি, 5 ক্যাটাগরি নিয়েও কাজ করতে পারি। প্রত্যেকটা ভিডিওর যখন আমরা আপলোড দিব তখন কিন্তু ভিডিওর মানে ক্যাটাগরির উপরে নির্ভর করে আমাদের টাইটেল হয় না। আমরা প্রত্যেকটা ভিডিওতে টাইটেল দিই না, আমি সেম টাইটেল দিই। তো এখানে যে টাইটেলটা দিয়ে রাখবেন এটা প্রত্যেকটার মধ্যে অটো চলে যাবে, আপনাকে বারবার লিখতে হবে না। তো আমরা তো 1 ক্যাটাগরি দিব না, বাট ডিসক্রিপশন এক হইতে পারে। প্রথমে বাংলাতে লিখলেন, না না আমরা তো ভিডিও দেবো পরে। আচ্ছা, প্লিজ সাবস্ক্রাইব, হয় নাই। আচ্ছা, আমরা এখানে লিখে দিতে পারি যে আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন। দেওয়ার পর এই ভিডিও সম্পর্কে কি, কেন, এই ভিডিওতে তারা কি শিক্ষণীয় বিষয় আছে কিনা, বা তা মানে আমরা কাস্টমারকে কোনো মেসেজ দিতে চাচ্ছি কিনা। এরকম ভিডিওর মধ্যে মানুষ আপলোড যখন করে আমাদেরকে বিভিন্ন টাইপের মেসেজ দেয় না,
ভিডিওর মধ্যে ডিসক্রিপশন লেখা থাকে না, এই ডিসক্রিপশনটা এখানে লিখে দিতে পারেন। আচ্ছা, এরপর দেখেন আসছে ভিজিবিলিটি, মানে হচ্ছে এই ভিডিওগুলো প্রত্যেকটা ডিফল্ট ভাবে কিসে যাবে, আমরা পাবলিক দিয়ে রাখবো। পাবলিক, আমাদের তো ভিডিও সব পাবলিক থাকবে, প্রাইভেট না। এরপর এই ভিডিওর কোনো ট্যাগ, মানে আমরা যখন ভিডিওগুলো আপলোড দিব আমাদের কিন্তু কিছু ট্যাগ দিতে হবে, মানে র্যাঙ্কিং করার জন্য। তো ডিফল্ট ভাবে কিছু ট্যাগ থাকবে কিনা, আপনার চ্যানেল যেই রিলেটেড, আপনার চ্যানেলের নাম এবং আর পাওয়ার প্রজেক্ট আর পাওয়ার 02, এটা হলো ইউজার নেম। মানে আমরা যত ভিডিও দিব প্রত্যেকটা ভিডিওর মধ্যে চ্যানেলের নাম এবং হচ্ছে ইউজার নেম দিয়ে দিব। তো সুতরাং আমাকে বারবার না দিতে হবে না, এখন আমি একবারে দিয়ে রাখলাম, এরপর আমাকে আর দিতে হবে না। প্রত্যেকটা ভিডিওর সেকশনে গেলাম আর ওগুলো অটোমেটিক আসবে। আপলোড গেল। আচ্ছা, অ্যাডভান্স সেটিং। আচ্ছা, অ্যাডভান্স সেটিং হচ্ছে এখান থেকে আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার, তারপর টাইটেল অ্যান্ড ডিসক্রিপশানগুলো হচ্ছে কোন কান্ট্রির মানে সিলেকশন হবে, এগুলো না দিলেও চলে, বা আমরা হচ্ছে যখন করতে যাব, ভিডিও আপলোড করতে যাব তখন এগুলো আমরা দেখবো। আচ্ছা, পারমিশন। পারমিশন হচ্ছে যে আমরা যখন বাইরের ইউটিউব চ্যানেলের কাজ করব, বায়ার কি আমাকে তার জিমেলের অ্যাক্সেস দিবে? ইউটিউবের কি নিজস্ব হচ্ছে হয়, আপনার লগ ইন অ্যাক্সেস হয়, না জিমেলের হয়? জিমেলের হলো না? তো জিমেলে লগ ইন অ্যাক্সেস দেওয়া মানে কি তার টোটাল চলে গেল না, তার হাতে কিন্তু নিয়ন্ত্রণ থাকলো না। যার কারণে তিনি কি করবে, আমাদের কিভাবে ইনভাইট করবে, অথবা আমি আমাদের চ্যানেল যখন আমরা আরেকজনকে কাজের জন্য দিব তখন আমরা কি করব না, চ্যানেলের অ্যাক্সেস তো তাদেরকে দিব না, আমরা এখান থেকে এসে তাকে বলবো যে আপনার মেইল দেন, আপনার মেইলে আমরা আমরা আমার চ্যানেল পাঠাচ্ছি। দেওয়ার পর এখান থেকে দেখেন ম্যানেজার, এডিটর, তারপর এডিটর লিমিটেড, তারপরে ভিউ। এখন আমি যেই কাজের জন্য দিতে চাচ্ছি সেই অনুযায়ী আমরা এডিটর দিয়ে দিব, যেটুকু এডিট করার জন্য দিচ্ছি সেই লিমিটেড এডিটর দিয়ে দিব, অথবা আমরা ম্যানেজার দিয়ে দেবো। আমরা যখন বায়ারের কাছ থেকে নিব কাজের জন্য মান্থলিভাবে বা সপ্তাহ ওয়াইজ কাজের জন্য নিব, তখন ম্যানেজার অথবা এডিটর নেব। নেওয়ার পর তিনি আমাদেরকে ডান করবে, আমাদের মেইলে অটোমেটিক চলে আসবে এই চ্যানেল। এখন আসার পর আপনি আপনার কাজ করবেন, কাজ শেষে ম্যানেজার উনি আবার এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। আচ্ছা, আপনিও পাঠাতে পারবেন, বায়ারও পাঠাতে পারবেন। আচ্ছা, কমিউনিটি গাইডলাইন এখন দেখার দরকার নাই, এগ্রিমেন্ট নাই। আচ্ছা, আমরা এই চ্যানেলে একটু মানে বাকি ছিল, তাই না? অ্যাডভান্স সেটিং থেকে এখানে বলতেছে যে আমাদের যে চ্যানেলটা, এই চ্যানেলের ভিডিওগুলো কি বাচ্চাদের জন্য না বড়দের জন্য? তো কি, তো এখানে আমরা যখন প্রত্যেকটা ভিডিও আপলোড করি তখন আমাদের ওখানে একটা অপশন আসে যে এই ভিডিও কি আপনি বাচ্চাদের দেখাবেন কিনা। তখন আমাদেরকেও এই অপশনগুলো বারবার সিলেক্ট করতে হয়। তো আমি যদি এখানে দিয়ে রাখি তাহলে ওই সময় আমাকে আর বারবার সিলেক্ট করতে হবে না, বাট আমি এখানে এইটাই দিয়ে রাখবো, কারণ কি আমি কোনো না কোনো সময় তো ছোট বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করতেই পারি, হতে পারে না? তো এইটা আছে, এটাই থাকবে। আচ্ছা, এরপর গুগল অ্যাকাউন্ট আমরা লিঙ্ক আপ করবো না, কোনো কিছু এখানে আর কোনো কিছু দরকার নাই। আমরা যাব এই ফিচার এলিজিবিলিটি। এখানে দেখেন 3টা স্টেপ না, এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয় আছে। স্ট্যান্ডার্ড ফিচারে এইটা আমাদের আর কিছু করা লাগবে না, অলরেডি ইনেবল হয়ে আছে। দ্বিতীয়টাতে আমাদের ফোন নাম্বার ভেরিফাইড করতে হবে। ফোন নাম্বার ভেরিফাইড করলে সুবিধা কি, আমি যখন ইউটিউব চ্যানেলে দেখবেন যে ভিডিওগুলো দেই, থাম্বনেল দেই না একটা, থাম্বনেল বুঝেন? আমরা যে ইউটিউবে ঢুকলে ছবি দেখতে পাই সর্বপ্রথম ভিডিওর আগে, এটাই হচ্ছে থাম্বনেল। ওই থাম্বনেল অ্যাড করতে পারবো না যদি আমরা ফোন নাম্বার ভেরিফাইড না করি। তারপরে আমাদের ভিডিওগুলো 15-20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টাও হয় না, ওগুলো আপলোড দেই না। আমার ফোন নাম্বার ভেরিফাইড না করলে 15 মিনিটের উপরে কোনো ভিডিও চ্যানেলে আপলোড হবে না, আমার লাইভ স্ট্রিম দিতে পারবো না। তার মানে ফোন নাম্বার কি করতে হবে, ভেরিফাই করতে হবে। আচ্ছা, ফোন নাম্বার ভেরিফাইয়ের প্রসেস কি?
এখন আমরা যে দেশ থেকে করতে চাই, দেশের বাইরে হলে দেশের বাইরে, এই দেখেন এখানে এসে যে দেশ থেকে করব সেই দেশের সিলেক্ট করে দেবো, ঠিক আছে? সেই দেশ সিলেক্ট করার পর সেই দেশের এখানে নাম্বার দেবো। নাম্বার দেওয়ার পর নেক্সট করব। নেক্সট করলে তার কাছে একটা কোড যাবে 6 সংখ্যা। ওই কোডটা উনি বলবে, আপনি এখানে জাস্ট বসায়া ভেরিফাইডে ক্লিক করবেন, ভেরিফাইড হয়ে যাবে, তার কাজ শেষ। বলবেন আপনাকে ধন্যবাদ, আর দরকার নেই। তারপরে আমরা আমাদের অ্যাকাউন্টে আবার আসবো। এরপর ৩ নাম্বারটাতে আমাদের আর কোনো কিছু করার নাই, কারণ হচ্ছে আমরা আমাদের আইডি ভেরিফাইড করব না। কোনো কিছু দরকার নাই। এখন আমাদের অ্যাকাউন্ট টোটাল ধরেন সাজানো রেডি। টোটাল রেডি হওয়ার পর আপনাদেরকে একটা জিনিস দেখাই নাই, সেটা হচ্ছে অডিও লাইব্রেরি, তাই না? আমরা ওই যে আপনাদেরকে রিলস দেখালাম না, লাস্ট ৯০ দিনে হচ্ছে 10 মিলিয়ন ভিউ হইতে হবে। রিলস যখন আপলোড দিবেন, রিলসের মধ্যে মিউজিক লাগে না? এখন আপনি যদি অন্যের গান দেন, বা বর্তমানে ট্রেন্ডিং গান কি? আচ্ছা, ওই যে হ্যাঁ, ওই গান যদি আপনি এখন দেন, বা আদার্স কোনো গান দিয়ে আপনি রিলস ছাড়েন, আপনার রিলসগুলো ভিউ হবে, মানুষ দেখবে, কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু পাবেন না, কপিরাইট আসবে। সেই ক্ষেত্রে কোন মিউজিকগুলো ইউজ করবেন? দেখেন অডিও লাইব্রেরিতে যান, এই মিউজিকগুলো বাজান। I don't think so. No, no. I don't think so. No, no, no. হ্যাঁ, সাতটা আছে এখানে, প্রচুর আছে, হ্যাঁ, ১৪৮০টা দেখাচ্ছে। আচ্ছা, আরো আপনি যেখান থেকে যান, এখান থেকে সার্চ করতে পারবেন। আবার সাউন্ড ইফেক্টে যান, ছোট বাচ্চাদের সাউন্ড আমি কমায় দিলাম। তো এগুলো কপিরাইট আসবে না। ইউটিউবের নিজস্ব, এগুলো দিয়ে কপিরাইট আসবে না। আচ্ছা, এখান থেকে আমি যে মিউজিকগুলো নিলাম, এই মিউজিকের পাশাপাশি আরো কিছু ফ্রি মিউজিকের সাইট পাওয়া যায়। আমরা যদি সার্চ দিই গুগলে, যে ফ্রি মিউজিক সাইট অনেক আসবে, বা ফেসবুকেও ফ্রি মিউজিক সাইট, ফেসবুকেও কিন্তু মিউজিক পাওয়া যায়, জানেন? এই কিছুদিন আগে আপনাদের বিকালে বাসিতে একজনকে দেখাই দিলাম পার্সোনালি, এখানে বসে থেকেই। ফেসবুকে যদি লেখেন, ফেসবুকের মধ্যেও যেরকম ইউটিউবে যেরকম নিজস্ব আছে, ফেসবুকেও আছে। আচ্ছা, এখন কোন কোন ভিডিওর মধ্যে ক্রেডিট দিতে হয় মিউজিকের মধ্যে। যেমন আপনি একজনের মিউজিক কপি করলেন, ওখানে যে আপনার ওই যে ডিসক্রিপশনের মধ্যে তাকে, বা আপনার ভিডিওর মধ্যে তাকে হচ্ছে কি করে দিতে হবে, মানে উদ্দেশ্য করে, বা তাকে প্রমোট করতে হবে যে এটা অমুকের কাছ থেকে নেয়া, বা এটা অমুকের, তাদেরকে একটা ক্রেডিট দিতে হয়। অথবা আমরা